মাস? রমজান মাস। এই মাসে মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতের রাস্তা খুঁজে নেয়। মানুষ জান্নাতের রাস্তা খুঁজে পায় এই মাসে ইবাদতের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ মাস। চন্দ্র মাসের মধ্যে 12টা মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। সে মাসের নাম জোরে আওয়াজ দেয়া লাগবে, সে মাসের নাম। সম্মানিত উপস্থিতি, মরিয়ম তুমি তাদেরকে বলো, ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি আজকে রোজার নিয়ত করেছি, আমি আজকে রোজা রেখেছি। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, সুতরাং আজকের দিনে আমি তোমাদের সাথে কোনো কথা বলতে পারবো না। এই আয়াত দ্বারা বোঝা যায় হযরত মরিয়ম আলাইহিস সালামের সময়ে, হযরত ঈসা আলাইহিস সালামের সময়ে রোজা রাখলে কথাও নিষিদ্ধ ছিল। কি, রোজা রাখলে কথা বলাও নিষিদ্ধ ছিল, জটিল ছিল না? এই আয়াত দ্বারা বোঝা যায় ফালান নুকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আজকের দিনে আমি কথা বলতে পারবো না, আমি রোজাদার, আমি রোজা রেখেছি, আমি আজকে কোনো কথা বলতে পারবো না। সুতরাং এই যে দেখা যায় যে রমজানের ব্যাপারটা এটা আদিকাল থেকেই চলমান। আগের নবীরা রেখেছেন, আমরাও রাখবো। উদ্দেশ্য একটাই, লিতাকাররুবুল্লাহ, আল্লাহর সন্তুষ্টি। উদ্দেশ্য একটাই, জান্নাতে যাওয়া লাগবে। বলে সুবহানাল্লাহ। রোজা রাখলে আমাদের কি উপকার হবে? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة। হযরত আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন, রমজান যখন তোমাদের মাঝে চলে আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো, জান্নাতের সকল দরজাগুলো আল্লাহ তাআলা তোমাদের জন্য খুলে দেয়। বলি সুবহানাল্লাহ। এরপর হাবিব বলেন, ওয়াগুল্লিকাতিশ শায়াতিন ওয়া ফি রিওয়ায়াতিন ওয়াসুফিদাতিশ শায়াতিন। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তানদেরকে আল্লাহ তাআলার ফেরেশতা দ্বারা তাদেরকে শৃঙ্খলিত করা হয়, তাদেরকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। কি করা হয়? শয়তানকে বেঁধে রাখা হয়। এরপর আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে তোমরা কষ্ট করে রোজা রাখবা, তোমাদের জন্য, রোজাদারদের জন্য কি পুরস্কার রয়েছে শোনো। জান্নাতের মধ্যে দরজা থাকবে 8টা, জান্নাতের স্তর থাকবে 8টা। কেউ বলেছেন জান্নাতের স্তর থাকবে, তলা থাকবে 8 তলা বিশিষ্ট জান্নাত। আবার কেউ বলেছেন জান্নাতের মধ্যে 8টা দরজা থাকবে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব। ও আমার উম্মতেরা, জান্নাতের মধ্যে 8টা দরজা থাকবে। কয়টা দরজা? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুহা ইল্লাস সায়িমুন ফিহা বাবুন রায়্যান। ওই যে 8টা দরজা থাকবে, একটা দরজার নাম হবে রায়্যান নামক দরজা। কি নামে? রায়্যান নামে। বিশ্বনবী বলেন, এই রায়্যান নামক দরজা দিয়ে লা ইয়াদখুলুহা ইল্লা সায়িমুন, যারা কষ্ট করে রোজা রাখবে, কষ্ট করে আল্লাহকে সন্তুষ্টির জন্য নিয়তে যারা রোজা রাখবে, বিশ্বনবী বলেন ওই রায়্যান নামক দরজা দিয়ে একমাত্র এই রোজাদাররাই প্রবেশ করবে, অন্য কোনো মানুষ এই দরজা দিয়ে ঢুকতে পারবে না। বলে সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, শোনো রমজানের কি গুরুত্ব, এত বেশি গুরুত্ব। আল্লাহ তাআলা অন্যান্য আমলের সব যদি আল্লাহ হিসাব করে দেয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রোজার যেই সওয়াব, রোজার যে পুরস্কার, আল্লাহ তাআলা এটা হিসাব করে না, গণে না। আল্লাহ তাআলা অনবরত অকাতরে আল্লাহ তাআলার ফেরেশতার মাধ্যমে পর্যন্ত দেয়া হয়। যার কাজের কোয়ালিটি যত সুন্দর, যে ব্যক্তি যতটা আন্তরিকতার সাথে ওই ভালো কাজটা করে,